তো আজকে আমি বানাচ্ছি হচ্ছে দই চিকেন। তো পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে আশা করি। আর দই চিকেনের রেসিপিটা আমি এখানটায় দেখাবো কীভাবে বানাতে হয়। তো চলো দেখতে থাকো। কড়াইয়ে তেল দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ এখানটায় পেঁয়াজ কাটা আছে, লঙ্কা কাটা আছে, টক দই আছে, আলু আছে। এখানটায় মাংস ম্যারিনেট করে রাখা আছে আদা রসুনের পেস্টের সঙ্গে গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখা আছে মাংসটা। তো এখন এই মাংসগুলো আমরা এই তেলে একটু ফ্রাই করে নেব। এগুলো বেশি ফ্রাই করবে না, হালকা ফ্রাই করবে। 10-20% কুক করতে হবে এটা। এখন আলুগুলো ফ্রাই করে নেব আস্তে আস্তে ওই তেলের মধ্যেই, তাহলে আলুর টেস্টটা বেড়ে যাবে একটু। এখন পেঁয়াজ আর লঙ্কা তেলে ফ্রাই করা হচ্ছে। আর এই সব মাংসগুলো ভেজে নেওয়া হয়েছে। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। হচ্ছে আদা রসুন পেঁয়াজ লঙ্কার পেস্ট, এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। এখন তেলটা একটু ছেড়ে ছেড়ে আসছে। এটা তেলটা ছেড়ে গেলে এর মধ্যে কাজু বাদামের পেস্ট দিতে হবে। তেলটা একটু ছাড়ুক। তো এটা হচ্ছে কাজুর পেস্ট। তেলটা এখন ছেড়ে আসছে অনেকটাই। তো এর মধ্যে এখন কাজুর পেস্টটা দিয়ে দেবো গ্রেভিটাকে আরও গাঢ় করার জন্য আর টেস্ট বাড়ানোর জন্য।
এর মধ্যে একটু লবণ দিয়ে দিই। এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দেবো, সানরাইজ। এটাতে কালার আসে। তো এটা হয়ে গেছে। এখন এর মধ্যে মাংসগুলো দিয়ে দেবো, একবারেই দিয়ে দেবো। করতে রান্না করতে করতে তারপরে এখানটায় দইটা দিয়ে দেবো, টক দই। তো আলুগুলোও এর মধ্যে দিয়ে একটু ঘেটে দেবো। এই যে দইয়ের মধ্যে জল দিয়ে দিলাম, যাতে মাংসতে পরে আর জল না দিতে হয়, ওই জন্য দইয়ের মধ্যে একবারে জলটা দিয়ে দিয়েছি। এই যে তো এখন এই দই আর জলেরটা এর মধ্যে দিয়ে দেবো অল্প করে। ঢেকে দেব। 5 মিনিটস। দেখছো কালারটা চলে এসছে, হলুদ হলুদ, কমলা কমলা, একটু একটু হলুদ, একটু লাল লাল। তো এর মধ্যে এখন এই গরম মশলাটা দিয়ে কিছুক্ষণ ঘেটে তারপর তুলে নেব। তো আমাদের দই চিকেন রেডি হয়ে গেছে, দেখো। এটা হচ্ছে দই চিকেন। তো রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবে অ্যান্ড সাবস্ক্রাইব। কিরকম টেস্ট গুড্ডু? সেই আখের